হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি শওকত হোসেন, পড়াশোনা করছি বর্তমানে বুয়েটে। আজকে আমরা লিফটে আপেক্ষিক ত্বরণের একটি প্রবলেম দেখব। সো কোয়েশ্চেনে বলা হচ্ছে 5 মিটার উচ্চতার একটি লিফট স্থির অবস্থা থেকে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে উপরে উঠতে শুরু করলো। 4 সেকেন্ড পরে লিফটের উপরিতল থেকে একটি স্ক্রু খুলে পড়লে সেটি কত সময় পরে লিফটের নিচের তল স্পর্শ করবে? সো আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, এটা হচ্ছে লিফটের একদম আদি অবস্থা। মানে এই অবস্থায় লিফট একদম স্থির। তাহলে লিফটের বেগ কত? লিফটের বেগ হচ্ছে 0 এবং লিফটের সাথে কিন্তু এখানে লিফটের যে স্ক্রুটা উপরিতলে কানেক্টেড, এটাকে আমরা বৃত্তাকার ধরে নিচ্ছি। সো এইটার বেগও কিন্তু স্থির, যেহেতু এটা লিফটের সাথেই আছে। ঠিক আছে? এটা একদম ইনিশিয়াল কন্ডিশন। তো কি হইল? এরপরে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার ত্বরণে লিফটটা উপরের দিকে উঠতে শুরু করলো। তার মানে লিফটটা একটা ত্বরণ পাইলো, যেটা হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। সো এই ত্বরণে লিফট উঠতে শুরু করলো উপরের দিকে। সো এরপরে বলা হচ্ছে, দেখো যে 4 সেকেন্ড পরে লিফটের উপরিতল থেকে একটি স্ক্রু খুলে পড়লো। মানে লিফটটা এই ত্বরণে 4 সেকেন্ড চলছে, মানে উপরের দিকে উঠছে। এরপরে এই স্ক্রুটা লিফট থেকে খুলে পড়ছে। তো আগে আমরা বের করব যে এই 4 সেকেন্ড পরে লিফটটার বেগ কত হবে। লিফটটা তো শুরু করছিল স্থির অবস্থা থেকে, তার মানে তার বেগ ছিল 0। কিন্তু 4 সেকেন্ড পরে তো তার তার একটা বেগ থাকবে, যেহেতু সে একটা ত্বরণের উপরের দিকে উঠতেছে। তো সেই 4 সেকেন্ড পরের বেগটা কি হবে? v ইজ ইকুয়াল টু ইউ প্লাস এটি। তো ইউ কত? আদি বেগ ছিল 0, তাহলে ইউ 0 প্লাস এ কত? এ হচ্ছে 1 ইন্টু টাইম কত? টাইম হচ্ছে 4 সেকেন্ড। মানে আমরা 4 সেকেন্ড পরের বেগটাকে বের করছি। তাহলে 4 সেকেন্ড পরে লিফটার বেগ ছিল 4 মিটার পার সেকেন্ড। আর এই বেগটার ডিরেকশন ছিল কোন দিকে? উপরের দিকে। যেহেতু লিফটটা উপরের দিকে উঠছে, তার মানে এই ডিরেকশনটা উপরের দিকে। আচ্ছা, আমাকে তাহলে বলো তো, এই 4 সেকেন্ড পরে এই যে স্ক্রুটা, এই স্ক্রুটার বেগ কত ছিল? 4 সেকেন্ড পরে কিন্তু স্ক্রুর বেগও ছিল 4 মিটার পার সেকেন্ড, যেহেতু স্ক্রুটা এখনো লিফটের সাথে অ্যাটাচ হওয়া। সো লিফটের মধ্যে যে কোনো বস্তুর বেগই হবে 4 মিটার পার সেকেন্ড এবং তার ডিরেকশনটা হবে উপরের দিকে। আমি আবার বলতেছি, স্ক্রুর আদি বেগটা কিন্তু, মানে 4 সেকেন্ড পরের যে 4 সেকেন্ড পরের যে বেগটা, সেটা কিন্তু 4 মিটার পার সেকেন্ড এবং তার ডিরেকশন কিন্তু উপরের দিকে। এটা খেয়াল রাখবা। সো আমরা এরপর দেখব এই 4 সেকেন্ড পরের কাহিনী। ঠিক আছে? দেখো, এইখান থেকে আমরা যেটা দেখবো, এটা কিন্তু 4 সেকেন্ড পরের কাহিনী। এইখানে অলরেডি লিফটের বেগ কত হয়ে গেছে? আমি ধরতেছি যে 4 সেকেন্ড পরে লিফটের আদি বেগ, মানে 4 সেকেন্ড পরে লিফটের বেগকে আমি ধরতেছি ইউএল। এটা কত? 4 মিটার পার সেকেন্ড। ঠিক একইভাবে 4 সেকেন্ড পরে এই যে স্ক্রুর যে বেগ, সেটাকে আমি ধরতেছি ইউএস 4 মিটার পার সেকেন্ড। দুটোই কিন্তু উপরের দিকে। এটা উপরের দিকে, এটাও উপরের দিকে। ধরো 4 সেকেন্ড পরে আমরা লিফটটাকে ফ্রিজ করে দিলাম, মানে একদম থামাই দিলাম। মানে থামাই দিলাম বললে আমি বুঝাচ্ছি যে আমি জাস্ট একটা ছবি নিলাম। তো 4 সেকেন্ড পরের এই হচ্ছে অবস্থা। সো 4 সেকেন্ড পরেও কিন্তু লিফটটা চলতেছে। তার মানে আমরা এবার দেখবো যে এখন স্ক্রুটা খুলে পড়া শুরু করবে। মানে কি, 4 সেকেন্ড হওয়ার পরে স্ক্রুটা খুলে পড়বে না। তো 4 সেকেন্ড অলরেডি হয়ে গেছে এবং এই মুহূর্তে লিফটটার বেগ হচ্ছে এইটা, স্ক্রুর বেগ হচ্ছে এইটা। তাহলে এখন কিন্তু লিফটটা উপরে উঠবে আগের মতোই, কিন্তু স্ক্রুটা খুলে পড়বে এবার। তো দেখো, এটা হচ্ছে এইভাবে হবে। এই যে লিফটটা উপরের দিকে উঠতেছে আর স্ক্রুটা নিচের দিকে পড়তেছে। আরেকবার যদি দেখাই, দেখো, এটা 4 সেকেন্ড পরের কাহিনী। এর এখন স্ক্রু খুলে পড়া শুরু করবে। সো লিফটটা উপরের দিকে উঠতেছে, স্ক্রুটা খুলে পড়তেছে। তো লিফটটা কতটুকু উপরে উঠলো? এই যে লিফট কিন্তু এই হাইটটা উপরে উঠলো। সো এটাকে আমি বললাম ধরো এইচ। এইচ বললাম, লিফটটা এইচ পরিমাণ উপরে উঠলো। আচ্ছা, আরেকবার রিমাইন্ডার দেই, এই সব ঘটনা কিন্তু 4 সেকেন্ড পরের কাহিনী। 4 সেকেন্ডের কাহিনী আমরা আগেই শেষ করে ফেলছি। 4 সেকেন্ড পরের কথা আমরা এখন বলতেছি। তো লিফটটা এইচ পরিমাণ উঠলো আর এই যে স্ক্রুটা ছিল কিন্তু এখানে শুরুতে, স্ক্রুটা নিচের দিকে চলে আসছে, মানে এখানে এসে পড়ে গেছে। তাহলে স্ক্রু কতটুকু হাইট নিচে নামলো? এই যে এই হাইটটা, এটাকে আমি বললাম এক্স। সো স্ক্রু কিন্তু পুরোপুরি লিফটের যে হাইট, অর্থাৎ লিফটের হাইট ছিল কত? 5 মিটার। 5 মিটার কিন্তু স্ক্রুকে নামতে হয় নাই। কারণ কি, লিফট উপরের দিকে উঠতেছে,
স্ক্রু নিচের দিকে নামতেছে, সো কি হবে, স্ক্রু কিন্তু 5 মিটারের আগেই কিন্তু লিফটের একদম যে নিচের তলটায় স্পর্শ করে ফেলবে। একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করো যে স্ক্রুটা নিচের দিকে পড়তেছে আর লিফটের উপরের দিকে উঠতেছে, তখন কি হবে, তখন কিন্তু লিফটটাকে আর 5 মিটার নামতে হবে না। লিফটের যে তলটা ওটা তো উপরের দিকে উঠতেছে অলরেডি। তার মানে কি, তার মানে কিন্তু স্ক্রুটা 5 মিটারের আগেই কিন্তু লিফটের নিচের তলকে স্পর্শ করে ফেলবে। সো এটাকে আমি বললাম এক্স, এটাকে বললাম আমি এইচ, আর এই যে পুরো যে হাইটটা খেয়াল করো, এটা কিন্তু শুধু লিফটের উচ্চতা, এটা ছিল 5 মিটার। ঠিক আছে, সো আমি এখন কি করব, আমি এখন এই লিফটের জন্য আলাদাভাবে সমীকরণ বের করব এবং স্ক্রুর জন্য আলাদাভাবে সমীকরণ বের করব। সো লিফটের ক্ষেত্রে বলা যায় কি, দেখো লিফটের ক্ষেত্রে বলা যায় কি, আমরা কি জানতাম যে এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। আচ্ছা একটু বলি, খেয়াল করো, এখানে এইচ লিফটের ক্ষেত্রে এইচ কি হবে, লিফট কি উপরে উঠতেছে না, তার মানে লিফটের এইচ কি হবে, পজিটিভ। ঠিক আছে, লিফটের আদিবেগ পজিটিভ না, লিফটের আদিবেগ কিন্তু পজিটিভ, এই যে 4 মিটার পার সেকেন্ড, এটা কিন্তু 4 সেকেন্ড পরের কাহিনী, সবকিছু 4 সেকেন্ড পরের কাহিনী, আবার বলতেছি। তাহলে ইউ কত, ইউএল কত, প্লাস। আচ্ছা এবার এই যে এ ত্বরণটা, লিফটের ত্বরণ কোন দিকে, উপরের দিকে, তার মানে এটাও প্লাস, তাহলে আমরা সবগুলো প্লাস পাইলাম। তাহলে এখানে আমরা যদি বসাই, তাহলে দেখো এইচ ইজ ইকুয়াল টু ইউএল এর মান হচ্ছে 4 টি প্লাস হাফ, এই একে আপাতত এই রাখছি, টি স্কোয়ার, এটাকে বললাম সমীকরণ নম্বর 1। এরপরে আমরা দেখব, হচ্ছে স্ক্রুর স্ক্রুর ক্ষেত্রে কি হবে। খেয়াল করো স্ক্রু কতটুকু ডিস্টেন্স কভার করছে, এই যে এক্স পরিমাণ, তাহলে এক্স ইজ ইকুয়াল টু ইউ এস টি হাফ জি টি স্কোয়ার। সো দেখো এখানে আমি এখনো সাইনগুলো দেই নাই, কেন দেই নাই সেটা একটু বলি, যে কোনটার ডিরেকশন কোন দিকে সেটার উপরে বেস করে আমি কিন্তু সাইনগুলো বসাবো। আচ্ছা তার আগে বলি যে এখানে আমি এ বসাইছি, দেখো লিফটের ক্ষেত্রে আমি এ বসাইছি, কিন্তু স্ক্রুর ক্ষেত্রে আমি জি বসাইছি কেন, যেহেতু আমরা 4 সেকেন্ড পরের ঘটনাগুলো নিয়ে আলোচনা করতেছি, তাহলে কিন্তু লিফটের ক্ষেত্রে এই থাকবে, কারণ লিফট এ ত্বরণে উঠতেছে, কিন্তু 4 সেকেন্ড পরে এই যে স্ক্রুটা সে কিন্তু খুলে পড়ে গেছে, মানে এখন সে কিন্তু একটা মুক্ত বস্তুর মতো কাজ করবে। ঠিক আছে, একটা মুক্ত পরন্ত বস্তুর মতো কাজ করবে। তাহলে মুক্তভাবে পরন্ত বস্তুর ক্ষেত্রে ত্বরণটা কত হয়, জি, এবং সেই জিটা হয় নিচের দিকে। তাহলে খেয়াল করো, আমি যদি এখানে সবগুলো সাইন বসাই, এই যে লিফটে স্ক্রুর ক্ষেত্রে এক্স, এই এক্সটা কোন দিকে, স্ক্রু ছিল এখানে, আসছে এখানে, তার মানে কি নেগেটিভ, তার মানে মাইনাস এক্স। ইউএস, ইউএস এর ডিরেকশন কোন দিকে হবে, আগেই বলছি দেখো যে ইউএস এর ডিরেকশন উপরের দিকে, যেহেতু স্ক্রুটা লিফটের মধ্যেই ছিল আগে, তাহলে এটা পজিটিভ। আচ্ছা এরপরে জি কোন দিকে, নিচের দিকে, তার মানে মাইনাস। সো এটা দেখতে একটু বাজে লাগে, এজন্য আমরা এটাকে দুই পাশকে, উভয় পাশকে আমরা যদি মাইনাস দিয়ে মাল্টিপ্লাই করে দিই, তাহলে চলে আসে এক্স ইজ ইকুয়াল টু মাইনাস ইউএস টি প্লাস হাফ জি টি স্কোয়ার। সো আমরা মোটামুটি এই ফর্মটা দেখে অভ্যস্ত, এই জন্য এই ফর্মে নিয়ে আসলাম। তো এক্স ইজ ইকুয়াল টু বলা যায় ইউএস এর মান কত, 4, মানে মাইনাস 4t প্লাস হাফ জি টি স্কোয়ার, এটাকে বললাম 2 নং সমীকরণ। তাহলে আমরা এখানে পেলাম সমীকরণ নম্বর 1, এখানে পেলাম সমীকরণ নম্বর 2। আমাদের এবার কাজ কি, এই দুটোকে যোগ করা। তাহলে যোগ করলে কি আসে খেয়াল করো, যোগ করলে চলে আসে এইচ প্লাস এক্স ইজ ইকুয়াল টু, দেখো এখানে প্লাস 4t মাইনাস 4t কাটা যাচ্ছে এবং এই দুইটা যোগ হয়ে যাচ্ছে, তাহলে হাফ অফ জি প্লাস এ টি স্কোয়ার। আচ্ছা এইচ প্লাস এক্স কি, দেখো এইটা হচ্ছে এক্স, এই যে লাল কালার লাইন, আর এই যে নিচেরটা এটা হচ্ছে এক্স, আর এই দুটোকে যোগ করলে আমরা কি পাই, লিফটের যে উচ্চতা 5, তাহলে এইচ প্লাস এক্স কে বলা যায় 5। আচ্ছা এইটা আমাদের চলে আসলো আলটিমেটলি। তাহলে এখান থেকে আমরা যদি টাইমটা বের করতে চাই, তাহলে দেখো টাইম
আমরা এটা আচ্ছা দেখো টাইমটা তাহলে কি আসবে ইজ ইকুয়াল টু রুট ওভার 2 ইন্টু 5 ডিভাইডেড বাই জি প্লাস এ। তো জি এর মান কত? জি এর মান আমি ধরলাম হচ্ছে গিয়ে 9.8 আর এর মান তো বলা আছে 1। সো এখান থেকে অ্যান্সার আসে 0.96 সেকেন্ড। সো এটাই হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত রেজাল্ট। আচ্ছা দেখো এই ম্যাথটা করার জন্য কিন্তু আসলে এত কিছু করার দরকারই পড়ে না। যদি এই ম্যাথটা আমাদের কখনো এমসিকিউতে আসে আমরা কিন্তু জাস্ট একটা ফর্মুলা ইউজ করে এই ম্যাথটাকে সলভ করে দিতে পারি। যদি আমরা যদি মনে করি যে ধরো একটা বিল্ডিং আছে, এই বিল্ডিং এর উপর থেকে আমি একটা বস্তুকে ছেড়ে দিলাম, মানে মুক্তভাবে পড়ন্ত বস্তু এটা, তাহলে এটার ইউ কত? 0। সো এই বস্তুটা কতক্ষণ পরে এই ভূমিতে এসে আঘাত করবে আমরা সেই টাইমটা কিভাবে বের করতাম? এস ইজ এইচ ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ জিটি স্কোয়ার। আচ্ছা এক্ষেত্রে ইউ 0 হয়তো, সো আমরা এটাকে বাদ দিতে পারি। তাহলে এখান থেকে টি এর মানটা আসতো কত? রুট ওভার 2h বাই জি। এটা আসতো না। সো এইটার সাথে আমরা যদি এটাকে একটু রিলেট করার চেষ্টা করি, এই টি এর সাথে এই টিকে, দেখো এখানে কোনো শুধুমাত্র অভিকর্ষ ত্বরণ ছিল, এই জন্য ফর্মুলা আসছে কি রুট ওভার 2h বাই জি। আর এইখানে এই সিস্টেমটা মানে লিফটটা উপরের দিকে এ ত্বরণে উঠতেছে, তাহলে এখানে ফর্মুলাটা হবে জাস্ট টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h বাই জি প্লাস এ। দেখো আমরা কিন্তু আলটিমেটলি এইটাই পাইছি এখানে, এই যে 2h ডিভাইডেড বাই জি প্লাস এ। ঠিক আছে? সো আমরা যদি এমসিকিউতে আসে আমরা এটা ইউজ করতে পারি, আর যদি আমাদের কখনো একটু ব্রড কোয়েশ্চেনে আসে তখন আমরা এই পুরোটা দেখাইতে পারি। আর যদি এমন হইতো যে লিফটটা নিচের দিকে পড়তেছে তখন কি হইতো বলতো? তখন কিন্তু জাস্ট হইতো টি ইজ ইকুয়াল টু রুট ওভার 2h ডিভাইডেড বাই জি মাইনাস এ, আর কিছুই না। সো নিচের দিকে হলে জাস্ট মাইনাস হইতো। সো এগুলো বের করা কিন্তু খুবই সহজ। ধন্যবাদ সবাইকে আজকে ক্লাস করার জন্য।